এবার নজর রাখবো ভাঙড়ের দিকে। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড় এবং যেমনটা জানা যাচ্ছে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ফের উত্তপ্ত ভাঙড় এবং যেমনটা জানা যাচ্ছে যে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের বেউতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা সেই নিয়ে। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের আয়ত্তাধীন হয়েছে ভাঙড়, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত সেই একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে ভাঙড়ে। ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের বেউতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ভাঙড়ে এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের বেউতা 1 গ্রাম পঞ্চায়েতে উত্তেজনা। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। ইতিমধ্যেই কলকাতা পুলিশের আয়ত্তাধীনে আনা হয়েছে ভাঙড়কে, কিন্তু তারপরেও ভাঙড় একই জায়গায় রয়ে গেছে। ফের রাজনৈতিক সংঘর্ষ ভাঙড়ে এবং সেই সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে। ভাঙড়ের বেউতা 1 গ্রাম পঞ্চায়েতে এই উত্তেজনা। যেমনটা অভিযোগ রয়েছে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি ঘটনা, ঠিক কি অভিযোগ আইএসএফ কর্মীর? দেখো সোনালী, তোমাকে জানিয়ে রেখে দিই, আজ ভাঙড় 2 নম্বর ব্লকের বেউতা 1 নম্বর এলাকায় সেখানে আইএসএফ কর্মী তিনি সকালবেলা যখন মাঠে যাচ্ছিল সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ধরে বেধড়ক মারধর করে, এমনকি বন্দুকের বাট দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাকে যখন বাঁচাতে যায় পাড়া প্রতিবেশী বা তার পরিবারের লোকজন, সেখানে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। তবে যেটা জানা যাচ্ছে যে ওই যাকে মারধর করা হয় তার স্ত্রী এবার যে পঞ্চায়েত নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়েছিল, সেই প্রতি পুরনো হিংসার জেরেই আজকে তাকে মারধর করা হয়। তবে এই অভিযোগ একেবারে অস্বীকার করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল নেতা শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম দুজনে একই অভিযোগ করছে যে আইএসএফ তারা নিজেদের পুরনো নতুন এই দ্বন্দ্বের মধ্যে নিজেদের মধ্যে অশান্তি করে তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেস কোনো রকম ভাবে জড়িত না। তবে এই ভাঙড় এতদিন পরে যে কলকাতার আওতায় এসেছে, তারপরে যে নতুন করে লাগাতার এই পতাকা লাগানো কেন্দ্র করে বা বিভিন্ন ভাবে যে অশান্তি সৃষ্টি হচ্ছে, এটা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। লালি একেবারেই জাহাঙ্গীর, অর্থাৎ তুমি যেমনটা বললে যে পুরনো বিবাদের জেরে এই সংঘর্ষ, এবং এই প্রসঙ্গে একেবারেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। ধন্যবাদ তোমাকে জাহাঙ্গীর। রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় শওকত মোল্লা কি বলছেন শুনবো। মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন? দেখুন, আইএসএফকে তো মারধর করেনি। আমার তো মনে হয় যে ভাঙড় 2 তো বিধায়ক হচ্ছে নওশাদ, ভাঙড় 2 জিতে আছে নওশাদ 2021 সালে। তা আমার মনে হয় এটা এখানে তৃণমূল কংগ্রেসকে যারা দোষারোপ করছে এটা তৃণমূল কংগ্রেস নয়। আমার মনে হয় আইএসএফই, আমি যতটুকু খবর পেয়েছি, পুরানো আইএসএফ আর নতুন আইএসএফ তারাই মারপিট করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। ফোন লাইনে রয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। নওশাদ বাবু, গতকালই আমরা দেখেছি যে শওকত মোল্লা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তারপরেই আজকে একেবারে আইএসএফ কর্মীকে মারধর খেতে হলো। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লিডাররা সাধারণ মানুষ সহ গ্রাসরুট লেভেলের যারা তৃণমূল করে তাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বড় দাদা দিদিরা বলছেন এই কর সেই কর, দেখে নেবো, পুলিশ কোর্ট আদালত বুঝে নেবো। তাহলে স্বাভাবিকভাবে বুথের যারা লিডার্স আছে তৃণমূলে তারা মারামারিতে জড়িয়ে পড়ছে। গতকালকে উনি বিগত দিনে উনি বললেন 1-2 লাশ পরে পড়বে। এই ধরনের কথা বলে তো তিনি সাধারণ মানুষকে আরো সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। আজকে আমাদের কর্মী আক্রান্ত হয়েছে, অবশ্যই আইনে দ্বারস্থ হচ্ছি। সাথে সাথে এটাও বলে রাখছি, আমি আর কয়েকটা দিন অপেক্ষা করবো। উনি যে কদিন আগেই বিগত দিনে যে ধরনের হেড স্পিচ দিলেন, ভড়কাওয়া যে ভাষণ দিলেন, এটা নিয়ে পুলিশ সুমোটো করছে কি করছে না। যদি পুলিশ সুমোটো না করে তখন দেখবেন আমি আমাদের পক্ষ থেকে অবশ্যই আইনের দ্বারস্থ হব
যাতে করে এই ধরনের যারা অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের মুখে আইনের লাগাম পরানোর প্রয়োজন আছে। সেই লাগাম পরানোর জন্যই আইনের দ্বারস্থ হবো। নওশাদ বাবু, এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা বলেছেন যে এবার আইএসএফ এ দ্বন্দ্ব চলছে, কি বলবেন? দেখুন, আমাদের এরকম কাটমানিও নাই, তোলাবাজির টাকাও নাই, লেদার কমপ্লেক্সের ভয় দেখিয়ে কোম্পানির কাছ থেকে টাকা তোলাও নাই, ওয়েটল্যান্ডকে বুঝিয়ে প্রাসাদ সম বাড়ি তৈরি করে বিক্রি করে দেবে, প্রমোটিং করবে, তার টাকা আমাদের নাই। সুতরাং প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছি কেন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের মধ্যে, টাকার কে ভাগ কতটা নেবে, আমাদের ওইগুলো নাই। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি, ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। সুতরাং এগুলো তো চাপিয়ে দিলে হয় না। ধন্যবাদ আপনাকে নওশাদ বাবু। ধন্যবাদ।